আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ পাক যেন জবান থেকে সুন্দর সুন্দর কথা বের করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। সালাম তো হয়ে গেল, এখন 20 সেকেন্ড টাইম। যারা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, তারা একটু সামনে আসেন। তাদের দেখে দেখে ওয়াজ করব। ওই ফাঁক থেকে দেখে দেখে ওয়াজ করা যাবে না। তার কারণ কোনো মানুষ যদি পয়গম্বরের ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকে, আমার আল্লাহ সগীরা কবিরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যারা মুরব্বী তারা সামনে আসেন। যারা মানে কান্না করবেন যে না আমার কান্নার দরকার, তারা আসেন। ছোট মানুষের দেখে তার ময়া আসবে না। সামনে আসেন বাবাজি, একটু সামনে আসেন, দেখেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ। সামনে যারা বয়স্ক লোক, এই যে ছেলেদের কাছে দু একজন বসেন, কথা বলবো না, আসেন। যেখানে জান্নাতের ভিতরে যত নড়াচড়া কম তত গুনাহ খাতা মাফ হবে। বয়স্ক বাবাজি সামনে আসতে বলে, এই যেখানে আসেন বাবাজি, এখানে আপনি আসেন, ভালো লাগবে দেখেন। এখানে আসেন ইনশাল্লাহ দোয়া। হ্যাঁ, বাচ্চারা বসে আছে তো এখানে আসেন, দু একজন সামনে আসেন না কেন, এই যেখানে আসেন। ভাই সাউন্ড দাও, মোটা করে দিও সাউন্ড। এই সাউন্ডে কিন্তু কাম হবে না, সাউন্ড দাও, সাউন্ড বাড়ায় দাও। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি, সকলেই মহব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলিহিল উম্মিয়্যিল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়ায যাকিরিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज माशर का जवाब है मुस्तफा के सामने। रोज माशर का जवाब है मुस्तफा के सामने। बादल से दबने वाले आए आसमान नहीं है,
बादल से दबने वाले आए आसमान ही है सबर कर झुका है तू इम्तिहान हमारा सबर कर झुका है तू इम्तिहान हमारा तौहीद की अमाना सीनों में है हमारे आशा नहीं मिटाना नाम निशान हमारा आशा नहीं मिटाना नाम निशान हमारा परिन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिहि जिक्र कर ला इलाहा मोहब्बत ला इलाहा जर ला इलाहा इल्लल्लाह ला इलाहा जर ला इलाहा जर ला इलाहा সাউন্ড সিস্টেম ভালো করো ভাই মোটা করে তো খুব সুন্দর কেন কেন গেন গেন জানি হয় লা ইলাহা জর লা ইলাহা যার দেলে আছে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় একটু জোরে কোন আছে আমার সাথে মহব্বতে পড়েন যার দেলে আছে আল্লাহর ভয় জিকির করেন সে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জরে লা ইলাহা আল্লাহ 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 নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া আছে বাজান আর একটু জোরে কোন নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ
বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ কাউকে রাখো বেশতালাত মাওলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগতেছে জোরে কোন আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করে আদর করে এই জান্নাতের বাগানে বসে আছেন খুশি না বেজার আর একটা আস্তে কর আরো আস্তে যদি খুশি হয়ে থাকেন তাহলে অন্তরের স্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে কর যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহ কিছু বানাইতেন জোরে কন কিছুই বানাইতেন না সেই ইতিম নবীর মহব্বতে একবার অন্তরের স্থল থেকে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ যদি পয়গম্বরের নাম শুনিয়া জবান থেকে শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিক খুশি হয়া ওই বান্দা বান্দির উপরে 10টি রহমত বর্ষিত করেন শুধু তাই নয় আল্লাহ পাক আরো বলেন ও দুনিয়ার আদম সন্তানেরা কেউ যদি এই জান্নাতের বাগানে বসে বসে নবীজির নাম শোনা মাত্র জবান থেকে শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ খুশি হয়া ওই বান্দা বান্দির উপরে 10টি রহমত এবং বরকত নাজিল করে দেয় এই যে সুবহানাল্লাহ বলছেন লস হয়েছে এজরে কোন আল্লাহ পাক বলে বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ বলে আমি মালিক খুশি হয়া ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম শুধু তাই নয় মালিক আরো বলেন ও দুনিয়ার আদম সন্তানেরা কেউ যদি এই জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ বলে আমি মালিক খুশি হয়া ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তৈরি করে দিই হাদিসের মধ্যে পড়েছি ওই জান্নাতের ফলের গাছের ছায়া এত বিশাল হবে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় কত বছর জোরে কর 500 বছর যদি দৌড়ায় তারপরেও জান্নাতের ফলের গাছের ছায়া শেষ হবে না জোরে কর সুবহান তাহলে বোঝা গেল সুবহানাল্লাহর দাম আছে না নাই জোরে কর দেখেন সুবহানাল্লাহর কত দাম বাজার আশেপাশে কি কবরস্থান আছে মুখ ভাই খোলেন আল্লাহ দেখবে ভিডিও করব হ্যাঁ আশেপাশে কবরস্থান আছে ধরেন এই বাবা নাম কি আপনি নাম কি আপনার আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন বেলাল হোসেন কত সুন্দর নাম না ধরেন আমার এই বাবাজি বেলাল হোসেন এই কবরে পাঁচদা যাইতেছে আমি বুঝাইতেছি যে সুবহানাল্লাহর কত দাম বলতে চান না ইতিমধ্যে আমার বাবাজি বেলাল হোসেন তিনি কবরে পাঁচদা যাইতেছে ইতিমধ্যে বাবাজির নজরের মধ্যে পড়ে গেছে যে এর কি এলাকার নাম ছোট চিকাশিয়া কবরস্থানে একটা মৃত ব্যক্তি কবরের মধ্যে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ আচ্ছা এই দৃশ্য যদি ওনাকে দেখায় অথবা আপনাকে দেখায় অথবা আমাকে দেখায় সুবহানাল্লাহ বলবো না কি দেখলাম রে জীবনে অনেক জিনিস দেখেছি কিন্তু মৃত ব্যক্তি নামাজ পড়ছে এই দৃশ্য দেখছেন জোরে কোন আল্লাহ দেখাইতে পারে কি পারে না ইতিমধ্যে বেলাল হোসেন কবরের পাশে দাঁড়ায় দেখতেছে একটা মৃত ব্যক্তি
কবরের মধ্যে নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখে বাবাজি বেলাল হোসেন বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মালিক কি দেখাইলা, জীবনে অনেক জিনিস দেখেছি, কিন্তু মৃত ব্যক্তি কেমন করে নামাজ পড়ে এ দৃশ্য তো কোনো দিন দেখি নাই। ইতিমধ্যে কবরওয়ালা ডাক দক, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি বেলাল হোসেনের সাথে কথা বলতে চাই। কালকে যায় কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কথাই বলতেছি, তাও সুবহানাল্লাহ বলতে পারেন না, জোরে বললেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ইতিমধ্যে বাজান কবরওয়ালা বলতেছে, মালিক আমার জবান খুলে দেন। কে বলতেছে? কবরওয়ালা। কাকে বলে? আল্লাহকে। ইতিমধ্যে কবরওয়ালার যখন জবান খুলে দিছে, কবরওয়ালা ডাক দিয়ে কয়, মালিক আমি একটু আল্লাহর ওলির সাথে কথা বলতে চাই, আপনি একটু অনুমতি দেন। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ডাক দা কয়, বেলাল হোসেনের সামনে দাঁড়া আছে, ও কবরওয়ালা তোর জবান খুলে দিলাম, তুই একটু আল্লাহর ওলির সাথে কথা বলো। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ইতিমধ্যে বাজান কবরওয়ালার জবান খুলে দিছে। কবরওয়ালা ডাক দা কয়, বেলাল হোসেন রে, এই যে কবরের পাশে দাঁড়াইয়া তুমি এই আমার মৃত ব্যক্তির নামাজের দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলছো, ওই সুবহানাল্লাহ আমাকে দাও। কি বলতেছে? ওই সুবহানাল্লাহ আমাকে দাও, মানে এই দৃশ্য দেখে যে বেলাল হোসেন সুবহানাল্লাহ বলছে, ওই সুবহানাল্লাহ চাইতেছে। বেলাল হোসেন ডাক দকয়, কবরওয়ালা রে, আমি সুবহানাল্লাহ দিতে পারি, আগে বলো তুমি এই কবরের ভিতরে কত দিন ধরে নামাজ পড়ো, এই কথা বলতে হবে। কবরওয়ালা ডাক দকাল, আল্লাহর ওলি একদিন নয়, 2 দিন নয়, 450 বছর ধরে কবরের মধ্যে নামাজ পড়ে। জোরে কর সুবহানাল্লাহ। 450 বছর কি কম বাজান? জোরে কন। আমার আপনার হায়াত আছে? 50 গেলে ডেট ফেল। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে ডাক দা কয়, ভাই আমি একবার সুবহানাল্লাহ বলছি, তাই আপনি নিতে চাইতেছেন। আপনি তাহলে 450 বছর ধরে নামাজ পড়ছেন, আপনি রুকুর ভিতরে বলছেন সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আমরা পড়ি না এগুলা? মিথ্যা কথা বলতেছি? যারা পারেন না আমার সাথে মস্ক করেন, সহি হয়ে যাবে। আবার বলছেন আপনি রুকুর ভিতরে, আপনি সেজদার ভিতরে বলছেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আপনি অনেক তাসবিহ পড়ছেন। কেউ যদি 450 বছর নামাজ পড়ে অনেক তাসবিহ হবে না? ইতিমধ্যে ডাক দা কয়, ভাই আমি তো 450 বছর নামাজ পড়ি, এই কথা তুমি বলতেছো, আমি যদি আজীবন এই কবরের মধ্যে নামাজ পড়ি, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মানুষ যখন মারা যায় তার আমলের দরজাও বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? মিথ্যা কথা বলতেছি? ডাক দা কয়, ভাই এই নামাজ তুমি কেমন করে পাইলে? ডাকদা বলতেছে, আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি আল্লাহকে বলতাম, মালিক যেহেতু এই দুনিয়াতে থাকার জায়গা না, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, আমি যেন এই কবরের ভিতরে যেন যায়াও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই দোয়া কবুল করে নাও। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বান্দা দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। কিন্তু বান্দা তো দোয়াই করে, নামাজই পড়ে না, আবার দোয়া কিসের? কি বাজান মিথ্যা কথা বলতেছি? ইতিমধ্যে বাজান আমি আপনাকে বলতে চাই, নামাজ ছাড়া কি কেউ জান্নাতে যাইতে পারবে? সর্বপ্রথম নামাজের হিসাব হবে নাকি বাজান? আমি আপনাকে বলতে চাই, সর্বপ্রথম আল্লাহ নবী যখন মেরাজে গেল কয় ওয়াক্ত নামাজ দিছিল? এই বাবা ভাই বলছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ইতিমধ্যে বাজান এরকম করতে করতে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত আনছে? জোরে কোন? মুসা নবী ডাক দাকে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না, পড়ে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। 50 ওয়াক্ত যদি ফরজ হয়ে যেত উপায় আছিল? ইতিমধ্যে মুসা নবী ডাক দাকে যান, এরকম কমাইতে কমাইতে 5 করে হিসাব করেন কয়বার হলো? 9 বার। একজনের কাছে যাওয়া যায়? নিজের কাছে কেমন লাগে না? ইতিমধ্যে মুসা নবী খালি শুধু বারবার কমাইতেছে আর বলতেছে, যান আপনি, আপনার উম্মতেরা পড়বে না।
ইতিমধ্যে যখন আবার যাবে আল্লাহ ডাক ডাকা হাবিব 9 বার আইছে, আর আসার দরকার নাই। কারণ তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করে, আমি আল্লাহ খুশি হয় 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সব আমল নামায় দিয়ে দেয়। খারাপ লাগতেছে? হ্যাঁ, বলতে হুজুর সুর দেন না, দেরি আছে, আগে ফজিলতের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি? তাহলে বাজান এই নামাজ পড়া দরকার আছে না নাই? আমি আপনাকে বলতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগবে? ধরেন এক ওয়াক্ত 10 মিনিট করে ধরেন 50 মিনিটই ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, অথবা 1 ঘন্টায় ধরে নেন। আমার আল্লাহ ডাক ডাকা হাবিব তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার উম্মতেরা কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় দিতে পারে, কয় ঘন্টা? কেউ কথা বলবেন না, খালি শুনবেন। কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কেউ সময় দিতে পারে, আমি আল্লাহ খুশি হয় 1 ঘন্টার বিনিময়ে 24 ঘন্টার সব আমল নামায় দিয়ে দিলেন। সে আল্লাহ আছে না নাই? পৃথিবী মানুষ কি দিবে? 1 টাকার বিনিময়ে 24 টাকা দিবে? জীবনেও না, সারা দিন খাটাবে, তারপরে এলা ভালো মন্দ খিলাবে না। কথা বলেন ঠিক কি? তাহলে আপনাদের বলতে চাই বাজান, নামাজ পড়া ভালো না খারাপ? আমি আপনাকে বলতে চাই, ওযু ছাড়া কি নামাজ পড়া যাব? হ্যাঁ, তার কারণ ওযু ছাড়া নামাজ পড়া যাবে না। কোনোদিন দেখছেন কে ওযু ছাড়া নামাজ পড়ছে? কি ভাই? ভাই আমি জানি মাইক কিভাবে করে চালান না, বোঝেন নাই? আপনার বক্স নাই 2 মোড়া, তাই ক্যান ক্যান করতেছে। মা কথা বলো, যুবক মানুষ না আমি। হ্যাঁ, আমার আওয়াজ টন টন করবে, দেখেন না আপনি, জানি সাউন্ড ঠিক রাখেন, আর আতাপাতা জানি করেন না। আমি সামনে আগাবো ইনশা আল্লাহ। কি মনে হইতেছে বুড়া মানুষ আমি? হ্যাঁ, সমস্যা নেই, একটু পরে শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ। আমি আপনাকেও বলতে চাই, ওযু ছাড়া কি নামাজ পড়া যাবে? কেউ কি কোনোদিন পড়ছে ওযু ছাড়া নামাজ? আমি আপনাকে বলতে চাই, কোনো মানুষ যদি একটা কূপের ভিতরে 5 বেলা সাবান দেয়া গোসল করে, কয় বেলা? ওর গায়ে কোনো ময়লা থাকে? 1 বেলা গোসল করলে বাসনা গাও দিয়ে, আর 5 বেলা যদি সোপা দিয়ে গোসল করে, তার গায়ে ময়লা থাকে না। আপনিও যদি আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যদি 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করে ওযু করি আর নামাজ পড়ো, যেরকম কূপের ভিতরে গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করে ওযু করিয়া যখন নামাজ পড়বে, তার গায়ে কোনো গুনাহ থাকে না। সুন্দর কথা বলেন আল্লাহ। হ্যাঁ, ওই আল্লাহকে আমি আপনি এখনো পর্যন্ত ভুলে গেলাম, অথবা অন্তরে বিশ্বাস করে, কেউ মুখে বিশ্বাস করে কিন্তু আল্লাহর হুকুম মানে না। তাহলে বাজান ওই আল্লাহ আছে না নাই? যেরকম তার কারণ দেখেন কত সুন্দর করে বলতেছে, কূপের ভিতরে গোসল করলে ময়লা থাকে না, বান্দা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করলে তার গায়ে কোনো গুনাহ থাকে না। সেজন্য বাজান আমি যখন কোরআন আয়াত তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলতে পারবেন? পারবেন তো জোরে দিবেন থাকবে আল্লাহু আকবার। আল্লাহর কি এই জান্নাত ছোট নাকি? হ্যাঁ, আল্লাহ বলে, যেই বান্দা আমার কোরআনের আয়াত শুনিয়া শুধু বলবে আল্লাহ, আমি মালিক খুশি হয়ে এই দুনিয়ার 10 দুনিয়ার চাইতে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ কি জান্নাতের অভাব আছে? জোরে কোন? জিবরাইল ডাক দাও, আল্লাহ তোমার জান্নাত দেখবো। কি দেখবে? জান্নাত দেখবে। আল্লাহ কয় ডাক দেবে, ঠিক আছে যাও, জান্নাত দেখতে যাও। ইতিমধ্যে বাজান জিবরাইল তার পাখা কয়টা বলতে পারবেন? হ্যাঁ, ওই বাবাজি বল, এলা ওই সরা দেন। হ্যাঁ, আল্লাহ দেখবে না? 600, মাশাআল্লাহ। 600 পাখা কি ব্যবহার করে? হ্যাঁ, একটা শুধু ব্যবহার করলে আল্লাহর কাছে যাইতে পারে, তাই না বাজান? ইতিমধ্যে বাজান ওই জিবরাইল বলতেছে, আল্লাহ তোমার জান্নাত দেখবো। আল্লাহ কয় যাও। ইতিমধ্যে 600 পাখা বাইরেতেছে, 6 মাস বাইরেতে 6 মাস পরে একটা খুঁটি পাইছে। কি পাইছে? একটা খুঁটি পাইছে।
জিব্রাইল ডাক দেখ আল্লাহ 6 মাস আমি পাখা বাইরাইলাম 600 পাখা, মাত্র একটা খুঁটি পাইছি, আরও কি এই জান্নাতের ভিতরে খুঁটি আছে? আমার মালিক জাগদা কয়, ও জিব্রাইল তুমি কে 6 মাস কে, তুমি পাখা মারতে মারতে তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতের খুঁটি গুনে শেষ করতে পারবা না। তাহলে বোঝা গেল জান্নাত কি ছোট? এজরে কোন? সেই জন্য আমি যখন কোরআন আয়াত তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলবে, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ লাগছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলে, কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে কি বিরোধিতা করা যাবে? জোরে কোন? কেউ কেউ বিরোধিতা করে টিকে থাকতে পারছে? আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে, কেউ কি একটা লক্তা নষ্ট করতে পারছে? দায়িত্ব নিছে কি? আরো জোরে কোন? সেই জন্য এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিছে। আল্লাহ বলে, যারা এই কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে এবং কবরের মধ্যে চলে যাবে, এই কোরআনের বদলতে ওই বান্দার কবর আযাব মাফ করে দিলেন। আর যে হাদিসটিকে তেলাওয়াত করছে, আল্লাহর নবী বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর ভিতরে সবচাইতে কোরআন মাজিদ তেলাওয়াত করা উত্তম ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোরআন ভালো লাগে না, জিকির আজগার ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না। শুনলাম এলাকায় সমাজে 300 লোক যদি একজন করে আসে, এর ভিতরে আটবে, হ্যাঁ? কিন্তু ওই যে আসে নাই, ওদের কপাল পোড়া। কথা বলেন ঠিক কি? যারা এই কোরআনে মাহফিলে বসবে, আমার আল্লাহ বলে ওই বান্দার সব গুনাহ মাফ করে দেবে। তাহলে কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে কোন? আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার আয়াতের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বগুড়া জেলার যুবক যুবতীর দল, আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার আয়াতের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের ভিতরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ভালো লাগে না, জিকির আজগার ভালো লাগে না, কোরআনের মেলা ভালো লাগে না, দিনের নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, যারা আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া কবরে যাবে রে, ওই বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবি। মুসলমান ভাইরা আমার, আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কোন মাসে শেষ? কোরআন তার আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি একমাত্র এসেছি রমজান মাসের মধ্যে। তাহলে কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? আর জোরে কোন? আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম,
কোরআন তুমি কোন দিনে এসেছো? তোমার দিন কি নিদ্রা তো আছে নাকি? কোরআন তার আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি একমাত্র এসেছি লাইলাতুল কদর রাতের মধ্যে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, কোরআনের মেলা ভালো লাগে না। একটা সন্তানকে আলেম বানাইতে পারলাম না, হাফেজ বানাইতে পারলাম না। এখন যদি আপনার মা মারা যায়, বাবা মারা যায়, আপনি ইমাম সাহেবকে ফোন করা কোন, হুজুর মা মারা গেছে, বাবা মারা গেছে, একটু মা বাবার জানাজার করে দেন। লজ্জা থাকা দরকার। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হতো, আলেম হতো, ওই সন্তান মা বাবার খাটের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে দোয়া করতো, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। ছোট্ট বাচ্চা যখন মা বাবার কটনির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে যখন জানাজার করবে আর বলবে, আল্লাহ আমার মা আমার বাবা এত কষ্ট করিয়া আমার আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আজকে সেই মা বাবার খাটের সামনে দাঁড়ায় গেছি। ও দয়ার মালিক, তুমি নিজেই বলেছ সন্তান যদি মা বাবার জানাজার করতে পারে রে, আমি সন্তানের জানাজার বিনিময় মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। মুহূর্তের ভিতরে সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না শুরু করে দিছে, আকাশের ৭০,০০০ ফেরেশতা ডাক দাও, ওগো আমার আল্লাহ, তাকায় দেখেন মা মারা গেছে রে, বাবা মারা গেছে, হাফেজ কোরআন মা বাবার খাটনির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে জানাজার করতেছে। আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দাও, আকাশের ফেরেশতারা রে, কেউ যদি পৃথিবীর ভিতরে মা বাবার জানাজার করতে পারেনি, আমি আল্লাহ ওই সন্তানের জানাজার বিনিময় ওই বান্দার মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। তাহলে বাজান হাফেজের দাম আছে না নাই? আর একটু জোরে কন। শুধু তাই নয়, এখন যদি আপনি মারা যান তাহলে ওই সন্তান বাজান মা বাবার খাটটির সামনে দাঁড়াইয়া তো জানাজারের জন্য দোয়া করে। আপনি যদি মারা যান ওই সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ছোট্ট বাচ্চা হাফেজ কোরআন মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে রে, আমার আল্লাহ সন্তানের সূরা ইয়াসিনের বদলতে ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। তাহলে হাফেজের দাম আছে না নাই? জোরে কোন। আমি আবার কোরআন কি জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি পৃথিবীর মধ্যে কিসের জন্য এসেছো? তোমার কি লাভ, তোমার কি ফায়দা? কোরআন তার আয়াতের মধ্যে বলেন, হুদাল্লিল মুত্তাকিন, আমি একমাত্র এসেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য।
কোরআন যদি না আসতো হেদায়েত পাইতাম? জোরে কোন। নামাজ কেমন করে পড়তে হয় জানতাম? বাইরের মাইকের সাউন্ড আস্তে আস্তে কমে গেতেছে, তাই না? এবার তো কোনো দিন দেখি নাই আমার মতো মানুষ এত জোরে করতে সাউন্ড হয় না, চ্যান চ্যান করতেছে। সাউন্ড বাড়া দাও, ভালো করে দাও, মানুষ শুনে জানি মজা পায়, কি তাই না? তাহলে এই কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? জোরে কোন। আজকে দেখেন এই সন্তানের কোরআন তেলাওয়াত যখন মা বাবার কবরের পাশে তেলাওয়াত করছে, আমার আল্লাহ এই কোরআনের বদলতে ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাজান, তাহলে এই কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? জোরে কোন। আমার নবী কি কোরআন জন্য কষ্ট করে নাই, মার খায় নাই? দেখেন চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর হাবিব বাজান একদিন গোসল করে আসলেন। কি করে আসলেন? গোসল করে আসলেন। আসার পর ডাক ডাক আয়েশা, আমার মাথায় একটু তেল মালিশ করে দাও। কি বলতেছে? একটু আমার মাথায় তেল মালিশ করে দাও। ইতিমধ্যে বাজান ওই দিক দিয়ে একটা সাহাবি যাইতেছিল। সাহাবিকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে 3 দিন ধরে দেখি না। কয় দিন? 3 দিন ধরে দেখি না, তুমি কোথায় ছিলা? ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে আপনি 3 দিন ধরে দেখেন না, আমি 3 দিন ধরে অনাহার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 3 দিন ধরে অনাহার, কিন্তু আপনার চেহারা মোবারক দেখে আমি সাহাবীর আর ক্ষুধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এরকম লোককে আর কোনোদিন আসবে? জোরে কোন। ইতিমধ্যে ডাকদা বলতেছে, আয়েশা একটু আমার পিঠেও তেল মালিশ করে দাও। কি বলতেছে? একটু পিঠেও একটু তেল মালিশ করে দাও। আল্লাহর হাবিব যখন বলছে, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যে বাজান পয়গম্বরে যখন জুব্বাটা উঁচা করছে, নজর করে দেখে ইতিম নবীর গায়ে অগণিত কালো কালো দাগ দেখা যায়। এই কথা যখন বলছে, নবী আমার দা দা করে কান্না শুরু করে দিছে। ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। আপনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী ডাক ডাক, আয়েশা তোমার ভুল হয় নাই। তুই ভুল হয় নাই, তাহলে কিসের জন্য কান্দেন? ইতিমধ্যে ডাক ডাক, আয়েশা শুনতে চাও? বলো হ্যাঁ। আল্লাহ নবী ডাক ডাক, তাহলে শোনো। মুসলমান ভাইরা আমার, ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, ও আয়েশা, আমি যখন তাইফের ময়দানে গেলাম, আমি দাওয়াত দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে বলে দাওয়াত দিতেছি। হঠাৎ করিয়া বাজান তাইফের ছেলেদেরকে আবু জেহেল ডাক দিল, ও তাইফের ছেলেরা রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লক্ষ লক্ষ মানুষকে কালেমা পড়ায়া মুসলমান বানাইতেছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারো রে, আমি তাদেরকে অনেক টাকা দিব। টাকার লোভ কার নাই? সবারই কিন্তু কম বেশি আসে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে বলে দাওয়াত দিতেছে। হঠাৎ করিয়া বাজান তাইফের ছেলেরা ঘেরাও করে ধরছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই মধুর কালেমার দাওয়াত বন্ধ করতে হবে, নয়তো দুনিয়া থেকে বিদায় করে দিব। ইতিম নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন ডাক দকয় তাইফের ছেলেরা রে, আমার দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরে মধুর কালেমার দাওয়াত বন্ধ হবে না। মুহূর্তের ভিতরে
তাইপের ছেলেরা ডাক কয় নবী মুহাম্মদ, আপনি যদি এই কালেমার দাওয়াত বন্ধ না করেন আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, ও তাইপের ছেলেরা রে, আমার দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরে মধুর কালেমার দাওয়াত বন্ধ হবে না। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন কে বাজান তাইপের ছেলেরা পাথর মারা শুরু করে দিয়েছে। একটা পাথর কপালের মধ্যে লাগে, ঠোঁটের মধ্যে লাগে। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন কে বাজান মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফালায় দিল। বেঈমান একবার দাঁড় করে দেয়, ইতিম নবী পড়ে যায়, আবার দাঁড় করে দেয়, আবার পড়ে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত ইতিম নবীকে বাজান বেহুশ করে ফালায় দিল। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, ও তাইফের ছেলেরা রে, আমার মারিস না, আমি নবী সহ্য করতে পারি না, আমার মারিস না, আমি হলাম ইতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি ছোটকালে মারে হারাইছি, আমি আমার বাবাকে দেখি নাই, আমার মানিস না, আমি হলাম ইতিম। একটা যুবক ডাক দকয়, এত সুন্দর চেহারা, একের মারা যাবে না, তার মা নাই, তার বাবা নাই, একে মারা যাবে না, চল আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। ইতিম নবী বাজান হারতে পারে না, দাঁড়াইতে পারে না, আস্তে আস্তে বাজান রক্ত মাখা শরীর নিয়ে হেঁটে হেঁটে একটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে পড়িয়া ডাক কয়, আল্লাহ, তাইপের ছেলেরা বোঝে নাই আল্লাহ তাদের উপর আপনারা আযাব দেন না। আল্লাহ এক একটা তাইপের ফোঁটার বিনিময় আমার ইতিম উম্মতকে মাফ করে দেয়। বগুড়া জেলার যুবক যুবতীর দল, সেই নবী এখনো মদিনার মধ্যে ঘুমে আছে, ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে, ডাক দকয় আল্লাহ, 63 বছর জিন্দেগিতে হায়াত পায় আমি উম্মতকে ভুলি নাই, উম্মতের জন্য কত মার খাইছি। ওগো আমার আল্লাহ, আমি তোমার সাথে কথা দিলাম, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কোনদিন জান্নাতে যাব না। ওই নবীর জন্য কি এক ফোঁটা চোখের পানি ফালানো যাবে না রে মুরব্বী যুবক ভাই? আমার আল্লাহ বলে, যারা নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফালায় দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার চোখখানা আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে খাবো না। মুহূর্তের ভিতরে ইতিম নবী বাজার সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ওই দিক দিয়া বাজান একটা সাহাবী যাইতেছিল, সাহাবীর নাম হলো যায়েদ সাহাবী। নজর করে দেখে এই মরুভূমির ভিতরে মানুষ দেখা যায় না, কিন্তু কোথায় থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। যায়েদ সাহাবী বাজার আস্তে আস্তে
ইতিম নবীর সামনে দাঁড়ায় গেল, গর্তের সামনে নজর করে দেখে পৃথিবীর কেউ নয়। ইতিম নবী সেজদায় পড়ে ইয়া উম্মত উম্মতি বলে কান্দে। ডাক কয় পয়গম্বর, আপনার কান্না করবেন না, আপনি মাথা উঁচা করেন, আপনার সাহাবী হাজির হয়ে গেছে। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক কয় যাইত্রে দেখ আমার কত মারা মারছে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি আর বাঁচব না। এই কথা শোনা মাত্র বাজান যায় সাবি হাত তুলছে, ওগো আমার আল্লাহ, আমার ইতিম নবী দুনিয়ার থেকে বিদায় যদি হয়ে যায়, কে কালেমার প্রচার করবে, কে কোরআনের প্রচার করবে? ওগো আমার আল্লাহ, আমার নবীর জান ভিক্ষা তুমি দে। মুহূর্তের ভিতরে ইতিম নবীর সাহাবী যায়েদ কান্দে। ইতিমধ্যে বাজান আল্লাহর নবী ডাক দাও, যায়েদ কান্না করিস না, একটু এদিকে আয়। ডাক দাও কয় পয়গম্বর কি করতে হবে তাড়াতাড়ি বলেন। ডাক দাও কয় দেখ তাইপের ছেলেরা কত মারা মারছে, আমার জুতার তলে রক্ত জমা বেজে গেছে, একটু জুতা ধরে টান দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যায় সাবি বাজার পয়গম্বর জুতা ধরে যখন টান দিয়েছে, ডাক দাও আর জুতা ধরে টান দিস না। তুমি যখন জুতা ধরা টান দাও, আমার মনে হয় কলিজা মোবারক ছিঁড়ে যাচ্ছে। এ বগুড়ার জেলার যুবক যুবতীর দল, নবীর জন্য এক ফোঁটা পানি সারিয়া দাও। মুহূর্তের ভিতরে বাজান ডান পাশে পাহাড়ের ফেরেশতা হাজির হয়ে গেল, বাম পাশে বাজান আগন্ত ফেরেশতা হাজির হয়ে গেল। ওগো রহমাতাল লিল আলামিন, আপনি বলেন আমরা তায়েফবাসীকে শেষ করে দিব। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক কয় আগন্ত ফেরেশতা রে ও তায়েফের ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বদদুয়া করার জন্য পাঠান নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীকে বদদুয়া করার জন্য পাঠাই নাই, আমার নবীকে পাঠাইছি রহমত হিসাবে, কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আরো চলবে কিছুক্ষণ। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, ও আয়েশাকে যখন সমস্ত ঘটনা খুলে বলল, ইতিম নবী ডাক কয় যায় ও আয়েশা একটু এদিকে আসো। আল্লাহর নবী আয়েশাকে বুকের মধ্যে জড়াইয়া ডাক কয় আয়েশা কান্না করিস না, কাল কিয়ামতের ময়দানে এই তাইবের তাজা রক্তের বিনিময় আমার ইতিম উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছা দিব। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা নারে তাকবীর।
আল্লাহ নবী ডাক ডাক আয়েশা কান্না করিস না, একটু আমার বুকের মধ্যে আয়, আমি কাল কিয়ামতের ময়দানে এই তায়েবের তাজা রক্তের বিনিময় আমার ইতিম উম্মতদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেব। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। খারাপ লাগে? নবীর শানে গজল খারাপ লাগে? তাহলে আমার সাথে পড়ে, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমার, মদিনার কামলিওয়ালা সালাম তোমার। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। মারহাবা কর। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমার, মদিনার জোরে জোরে মদিনার। আকাশ জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। কথা বলেন ঠিক কি? আকাশ জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরুদ হৃদয় জুড়ায়। মারহাবা কর। তোমার শানে পড়লে দরুদ হৃদয় জুড়ায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমার, মদিনার কামলিওয়ালা। কি নূর খোদা পাঠিয়ে দিলেন দরা, যাহার রৌশনীতে আদার লোকা। কথা বলে ঠিক কিনা? কি নূর খোদা পাঠিয়ে দিলেন দরা, যাহার রৌশনীতে আদার লোকা। তোমার উসিলা শান্তি নাশে অশান্ত দরায়। মারহাবা কর। তোমার উসিলা শান্তি নাশে অশান্ত দরায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমার, মদিনার। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমার, মদিনার কামলিওয়ালা সালাম তোমার। মারহাবা কোন? আর একটু জোরে। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দা বলে, যায়েদ রে, আমি তাইফের আঘাত আমার কলিজা মুবারক শুকিয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করিয়া দাও। যায়েদ স্বামী বাজান তাইফের ঘরে চলে গেল। কে আসরে একটু আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জন্য এক গ্লাস পানি দিবা কিনা? আবু জেহেল ডাক দকয় তাইফের মানুষেরা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি এক গ্লাস পানি দাও তারা হাত কাটা হবে। মানুষকে আর দিবি? জোরে কোন? যাই সাহাবী বাজার তাইফের ঘরে চলে যায়। ডাক দকয় কে আসরে একটু নবী মুহাম্মাদের জন্য এক গ্লাস পানি দিবা কিনা? বাজান আবু জেহেলের ভয়ে কেউ পানি দেয় না। ইতিম নবীর সাহাবী যায়েদ ডাক দকয়, আল্লাহ যার খাতিরে আসমান বানাইলা, জমিন বানাইলা, পাহাড় পর্বত বানাইলা, আজকে সেই নবী পানির পিপাসায় ছটফট করে। ওগো আমার আল্লাহ, নবী যদি
জিজ্ঞাসা করে যায়েদ পানি আনছো কিনা, কি জবাব দিব? ওগো আমার আল্লাহ, কেউ তো ইতিম নবীকে পানি দেয় না। যায়েদ সাহাবী দুইখানা হাত আল্লাহর দরবারে উঠায়া কান্না শুরু করে দিয়েছে। ওগো আমার আল্লাহ, একটা ব্যবস্থা করিয়া দাও। আমার নবী যদি জিজ্ঞাসা করে যায়েদ পানি আনছো কিনা, আমি কি জবাব দিব? যায়েদ বাজান মুনাজাত শেষ করিয়া আস্তে আস্তে বাজান ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেল। ইতিম নবী ডাক কয়, যায়েদ পানি আনছো কিনা? যায়েদ কথা বলে না। একবার নয়, দুইবার নয়, তিনবারও বলা হলো। যায়েদ ডাক কয়, ওগো রহমাতাল লিল আলামিন, আপনাকে কেউ পানি দিল না। ইতিম নবী ডাক কয়, যায়েদ রে, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, অবশ্যই আমারে পানি দিত। আজকে সেই নবী কত কষ্ট করেছে, নবীর জন্য কি কান্না করা যায় না? নবীর জন্য কি এক ফোঁটা চোখের পানি ফালানো যায় না? ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বলে, যায়েদ রে, একটু আমারে উঁচা কর, দেখি মরুভূমির ভিতরে কিছু দেখা যায় কিনা। আল্লাহর নবীকে যখন যায়েদ সাহাবী উঁচা করা হলো, নবী আমার তাকায় তাকায় দেখে অনেক দূরে একটা রাখাল উট বেড়া বকরি চড়াইতেছে, বলে ওই জায়গার মধ্যে নিয়ে যাও। ইতিম নবী, মায়ার নবী আর যায়েদ সাহাবী আস্তে আস্তে বাজার উঠে সামনে দাঁড়ালো। ডাক দাও, ভাই, ও রাখাল ভাই, তোমার উটনি থেকে আমি একটু দুধ দহন করতে যাই। ইহুদি রাখাল ডাক দাও, মোহাম্মদ, তুমি পাগল, তোমার দেওয়া যাবে না। ইতিম নবী ডাক দাও, ভাই, আমি কেমন করে পাগল হলাম? ডাকদা বলতেছে, যেই উটনি এখনো পর্যন্ত বাচ্চা দেয় নাই, ওই উটনি কেমন করে দুধ দিতে পারে? আল্লাহ নবী ডাকদা কয়, ইহুদিরা খাললে অনুমতি দাও, বের করার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ইহুদি রাখাল ডাকদা কয়, মোহাম্মদ, যদি না বের করতে পারো তাহলে তোমাকে অনেক মারা হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যায়েদ সাহাবী খপ করে হাত ধরেছে, নবী গো, আপনাকে তাইফের ছেলেরা কম মারা মারে না, আবার যদি মারে আপনি কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী ডাক কয়, যায়েদ, আমার সাথে একটু হাত তোলো, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহ আল্লাহ মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ মুঝसे मुझको दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। মারহাবা কর আর একটু জোরে। মুহূর্তের ভিতরে
ইহুদি রাখাল ডাকদা কয় মোহাম্মদ যদি না বের করতে পারো তোমাকে অনেক মারা হবে। এই কথা শুনিয়া আল্লাহ নবী ডাকদা কয় যায়ত্রী আমার সাথে একটু হাত তোলো, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। ইতিমধ্যে বাজান যায় সাবি আর আল্লাহ নবী হাত তুলেছে। নবীর কান্নার কারণে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, 70,000 ফেরেশতা বাজান কান্না শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাক কয় জিবরাইল আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি চলে যা। আমার বন্ধু যখন কাঁদে আমি আল্লাহ কাঁদি। মুহূর্তের ভিতরে বাজান আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল, যাও যাও তাড়াতাড়ি যাও আমার সালাম নিয়ে যাও, ইতিম নবীর কাছে নিয়ে যাও। জিবরাইল বাজান নবীর কাছে আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না করবেন না, আমার আল্লাহ আপনার সালাম জানাইছে, মারহাবা কর। আর জোরে মুহূর্তের ভিতরে সালাম যখন জানাইছে নবী আমার মুনাজাত শেষ করিয়া ডাক কয় ভাই জিবরাইল কি নিয়ে আইছো তাড়াতাড়ি বলো। ইতিম নবীকে ডাক কয় পয়গম্বর